আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও খুবই ভালো আছি আল্লাহর অশেষ কৃপায়, আপনাদের দোয়ায়। আজকে চলে আসলাম নতুন একটা ভিডিওতে। সকাল সকাল এখন বাজে 8:30। আমি বড় ঘর লেপে দিয়েছি, আবার এই যে আমার রান্নাঘরটাও লেপে দিয়েছি পুরোটাই, চুলা থেকে শুরু করে। এই যে আজকে সকালে রান্না নেই, রান্না করব দুপুরে। এই যে দেখুন, আকাশে খুব মেঘ হয়েছে, বৃষ্টি নামতে পারে। আমি তো এর মধ্যে লেপে দিয়েছি। আমি যেদিনই লেপি সেদিনই বৃষ্টি হয়, এটা আমার কপাল। বলতে বলতে বৃষ্টি এসেই গেল। আমার রনিকে আমি এই ঘাসগুলো কেটে, কাল তো আপনাদের দেখিয়েছিলাম ওই ভিডিওতে, যে কিছু ঘাস কেটেছি, এটা এখন বেঁধে দেবো। আর শাশুড়ির মার এখনো ঘুম থেকে উঠিনি, মুরগি ছেড়ে দিলাম। এই যে দেখুন, আমার রনি এই মাচালের উপর শুয়ে থাকে, বসে থাকে, কারণ ও যে পেশাব পায়খানাটা করে, এই মলমূত্রটা আর কি ওর গায়ে লাগে না। ও খুব ভালো শুষ্ক পরিবেশেই থাকে, আর কয়লা জ্বালানো থাকে। এই যে দেখুন, সকাল সকাল বাড়ির সব কাজ সেরে চলে আসলাম ননদের বাড়ি। কি সুন্দর একটা ভ্লগ তৈরি করছি দেখেন। এই যে আমাদের যেখানে জায়গা রাখা, এই রাস্তা দিয়ে যেতে হয়, যেতেই বেঁধে যায় ননদের বাড়ি। কি সুন্দর গ্রামের দৃশ্য, গ্রামে থাকার মজাটাই আলাদা। যারা গ্রামে থাকেন তারা তো বুঝবেনই। এই যে ননদরা নতুন ঘর দিয়েছে, চলে আসলাম দেখতে। খুব সুন্দর। আর এটা মাঠের কিনারে বাড়ি, খুবই বাতাস। এই যে দেখুন মাঠ। এই যে বড় ননদের বাড়ি, দেখেন আমার ননদ চুলা বানিয়েছে, কি সুন্দর। ননদের ছেলে ওই যে চুলোকে সাজাল দিচ্ছে, মানে নতুন চুলা তো, আগে আগুনটা জ্বালিয়ে নিলে পরে চুলায় ভালো জাল হয়, এর জন্য। এটা আমার ননদ বানিয়েছে, কি সুন্দর চুলো দেখেন। এই যে ঘর দিয়েছে, নতুন ঘর, এখনো কমপ্লিট হয়নি, রং দেয়া হয়নি, এমনি সিমেন্ট বালু দিয়ে প্লাস্টার হয়ে গেছে, ফ্লোর করা হয়ে গেছে, সব কিছু এলোমেলো আছে। সিস্টেমটা খুবই সুন্দর। এই যে কলাটা আমাদের জায়গা থেকে কালকে রাতে ভেঙে পড়েছে, তাই নিতে এসেছি। এই যে দেখেন, আমার ননদের ছেলেরা টিয়া পাখি পালে দুটা, কি সুন্দর মাশাআল্লাহ। বড় হয়ে গেছে অল্প দিনেই। বয়স কত দিন? 3 মাস। দেখেন কি সুন্দর। এটা কিন্তু অরিজিনাল টিয়া, একটা মেয়ে একটা ছেলে, মানে পুরুষ আর মহিলা। দাও, রেখে দাও, উড়ে যাবে আবার। ওদের জন্য এই খাঁচাটা ওরাই নিজেরা 2 ভাই বানিয়েছে, দেখেন কত বড়। একটু বুদ্ধি আছে মাশাআল্লাহ অনেক। এই যে আমরা যেখানে জায়গা রেখেছি সেই রাস্তা, এখানে নতুন মাটির কাটা হয়েছে, দেখেন। এখান দিয়ে এগুলো নতুন নতুন ঘর উঠছে, আগে ছিল না। এখান দিয়ে মাঠ ছিল, ফসল ফলাতো এসব জমিতে, এখন ঘর হয়েছে। আর আমরাও যেখানে বাড়ি করব
সেজন্য জায়গাটা রাখা, দেখাচ্ছি চলেন। এখানেও পাট পেঁয়াজ হতো। আমার শ্বশুর আর মানে আমার হাজব্যান্ডরা কয় ভাই এখানে ফসলাদি করতো। এই যে সেই জায়গাটা, এখানে ঘাস রোপণ করা হয়েছে। এই যে দেখেন, ওই রাস্তা থেকে শুরু করে এই যে যত দূর নিয়ে যাচ্ছি তত দূরই আমাদের। এই যে ওই যে আমাদের কলা গাছ ভেঙে পড়েছে, তাই বাঁধতে এসেছি। এখানে জোকের আড্ডা আছে, আমি জোক অনেক ভয় পাই। এই যে দেখেন শুধু পাট, এখানে অনেক বড় মাঠ। এই যে আমাদের জায়গা আরও আছে, যাচ্ছি পুকুর দেখাতে চলেন। এই যে আমাদের পুকুরের রাস্তা। এখান থেকে কচা গাছ লাগিয়ে দেওয়া হয়েছিল জায়গাটা ঠিক রাখার জন্য। ওই যে কত দূর থেকে দেখেন আমাদের জায়গা। এই যে চলে আসছি পুকুর পাড়ে। এখানে আছে কিছু আকাশি গাছ লাগানো, আকাশি, মেহগুনি, লম্বু গাছ, কলা গাছ। এই যে আমাদের পুকুর, অতটা গভীর না, পানি হয় এই যে যেরকম আছে আমাদের কাজ চলে যাবে। পুকুরটাও অনেক বড়, ওই পর্যন্ত। এখান থেকে আমাদের গরু ছাগলের ঘাস লাগানো। এই যে এসব ঘাস আমার রনির ঘাস, রনিকে খাওয়াই। আমার পালে আরও ছাগল ছিল, 5টা 6টা ছাগল ছিল। আমি অসুস্থ থাকায়, বাবু পেটে থাকায় এটা বিক্রি করে দেওয়া হয়েছে, কারণ আমি পেরে উঠবো না এত কাজ করতে। এখানে যে নারকেল গাছ লাগানো আছে, এই যে সরবি কলা গাছ দেখুন।